রেখে, সাহিত্য মান ঠিক রেখে, ভাষার মান ঠিক রেখে, তাল লয় ছন্দ অন্ত ঠিক রেখে, নাহু সরফ ফাসাহাত বালাগাত বজায় রেখে, আল্লাহর কালামের মহত্ব বরত্ব গুরুত্ব তাৎপর্য আভিজাত্য লালিত্য সৌন্দর্য ঠিক রেখে, কোরআনের শুরু বিশেষ পর্যন্ত ধারাবাহিকতা ঠিক রেখে, প্রত্যেকটা আয়াতের স্বতন্ত্র অনুবাদ ঠিক রেখে এবং আয়াতের তর্জমায় ভাবানুবাদ না করে মূল অনুবাদ ঠিক রেখে, এইভাবে দুনিয়ার কোথাও এই কাজটি পূর্ণাঙ্গভাবে হয়েছে বলে কোন দেশে অন্য কোন ভাষাতেও হয়েছে বলে প্রমাণ নেই। আল্লাহ এই কাজটা বান্দার জন্য যাহা চিন্তা করাও অসম্ভব, আল্লাহর পক্ষে সম্ভব। তিনি দুনিয়ার কাজটা করানোর নিয়ত করছেন, একদম কামলা খুঁজে বের করে আমাকে এই কামলা হিসেবে কাজে লাগছে। আমার মেধা, আমার যোগ্যতা, আমার ইচ্ছা, আমার দোয়া কিছুই যেগুলো ছিল না, বলা ছিল ভালো কেন বলবো না। একটা মানুষ যখন কোন কাজ করার চিন্তা করে, একটা মানুষ এই ইচ্ছা করে বেশি খায়, আল্লাহ আল্লাহ কোরআনের খেদমত করতে চাই, আমার মাথায় যেগুলো আসেনি, এই কাজটা আমি করতে পারি, করা উচিত, করতে দেখিতে পারি কিনা এরকম চিন্তায় আসে, তাহলে দোয়া করবো কি? কোন একটা বিষয় চিন্তা আসলে আমার দোয়া করে, আল্লাহ আমি আমার জীবনে বিরাট আমার তো অভিজ্ঞতা যা আমার চিন্তায় মননে ভাবনায় স্বপ্নে জীবনে ছিল না, এই জিনিসের আমি দোয়াও করি বিনা দোয়া, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ইচ্ছায় আল্লাহ ফাজলা করছেন। একদিন নামাজ পড়তেছি মাগরিবে, সূরা ফাতিহা তেলাওয়াত শেষ হওয়ার পরে হৃদয়ের মধ্যে মস্তিষ্কে না, এটা কবিতার মাধ্যমে বাংলা তর্জমা হুড়হুড় দিয়ে আসছে। নামাজটা শেষ করেই ফরজ আমি বসে তাড়াতাড়ি পেন্সিল দিয়ে একটা চিঠি থামাস না, খাতা পাই না, চিঠি থামাস একটা পাইলাম, এটাকে ছিললে ভিতরে একটু জায়গা হয় না, এটার ভিতরে সূরাতুল ফাতিহার ছোট্ট করে তর্জমা লিখে সূরাতুল বাকারার প্রথম রুকু পর্যন্ত তর্জমা লিখে দিয়েছি। এর আগে জন্মের পর থেকে 1 সেকেন্ডও চিন্তা করি, এবং এই নামাজের দাঁড়ানোর আগে এটা আমার কল্পনাতে ছিল না, জীবন চিন্তা তো ছিলই না। এরপরে আল্লাহ আমার কাজটা করাইছেন, পুরো কাজটা আল্লাহ করাইছেন। শুনবেন না পৃষ্ঠা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। সূরা আর-রহমানের শেষ পৃষ্ঠার কিছু আয়াত উপহার দিচ্ছি আপনাদের। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان তর্জমা করে যাচ্ছি, তেলাওয়াত পুরোটা বললাম না, তর্জমা শেষ পর্যন্ত করবো ইনশাআল্লাহ। পদ্মরাগ ও প্রবালীর মতো ভরা দীপ্যমান, ইয়াকুত ওয়াল মারজানের তর্জমা হচ্ছে পদ্মরাগ, পদ্ম ফুলের লালিমা, আর প্রবাল হচ্ছে সমুদ্রের নিচে সূর্যের আলোয় ঝিকমিক করতে থাকা প্রবাল পাথর বলেছে। আল্লাহ বলেছেন যে প্রবাল পাথরের ঝিকমিক আর এই পদ্ম ফুলের লালিমা, এই যে দুটো মিলে যে সৌন্দর্য, আমার জান্নাতের হুর এবং গিলমানরাও দেখতে এরকম। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না তোমরা, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকায্যিবান। ফা জবর ফা অর্থ তবে, তবুও, তথাপি, তদুপরি, এত সত্ত্বেও, অতএব তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে
মানবে না, অস্বীকার করবে এই মানুষেরা। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানবে না কন্যান। এই দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্যান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্যান। দুটি উদ্যানের হবে চঞ্চল ছেলেরা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্যান। তাতে ফলমূল খেজুর আনার বিদ্যমান, ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্যান। সুশীলা রূপসী রমণীকুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্যান। আর সে হলেরা সর্বে তাদের হবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্যান। তাহাদের আগে নাচিয়েছে জিন, নাচিয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্যান। কালামুল্লাহর ভাষায় لم يطمثهن انس قبلهم ولا جان, হে জান্নাতের পুরুষরা, তোমাদের জন্য যে হুরদেরকে প্রস্তুত রেখেছি তাদেরকে তোমাদের আগে আর কোন মানুষ বা জিন স্পর্শ করে না। তাহাদের আগে নাচিয়েছে জিন, নাচিয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্যান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্যান। সর্বশেষ আল্লাহর দয়ায় মায়ায় ভালোবাসায় যে তোমাকে গভীর করতে হয়েছে সেটি হচ্ছে কত শুভ হন হে নবী তোমার রবের নামের শান। হে নবী আয়াতে নাই তর্জমা, কত সুবহান হে নবী তোমার রবের নামের শান। মহল ভাব গৌরব ভয় তিনি মহা মহিয়ান। এই তালে এই মেলে এই ভাষায় এই সৌন্দর্যে সম্পূর্ণ কোরআনের ৬০০০-এর অধিক আয়াত, সহজ আয়াত, সরল আয়াত, কঠিন আয়াত, জটিল আয়াত, লম্বা আয়াত, ছোট আয়াত, ইউসিকুমুল্লাহর মতো ফেরেশতাদের আয়াত, হ্যাঁ আল্লাহু সামাওয়াতি ওয়াল আরদির মতো জটিল আয়াত, আল্লাহ পাক পানির মতো, তেলের মতো, মধুর মতো মিলায় দিয়েছেন। চারটা আল্লাহ বলেন মাত্র ২৪০ দিনের মেহনতি আল্লাহ পাক করাইছেন। একমাত্র আল্লাহর দয়া ছাড়া, ইচ্ছা ছাড়া এর আর কোনো ব্যাখ্যা হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কবুল করুন। বলি আমিন। আমার বয়ান এই পর্যন্তই। এই গ্রন্থটি একটা ভলিউমের ভিতরে পূর্ণ কোরআন, কোনো খণ্ড নাই। প্রত্যেকটা পৃষ্ঠায় এক পাশে আয়াতে কারিমা, এক পাশে তর্জমা, যেভাবে শুনলাম এভাবে। যারা সংগ্রহ করার ইচ্ছা, সামর্থ্য, প্রস্তুতি আজকে আছে, গাড়ি থেকে দিতে পারবেন। এটার বাজার মূল্য একদম ১২০০ টাকা রাখছেন আমাদের প্রকাশক, কিন্তু মাহফিল থেকে যারা নেন তারা লেখক হিসেবে আমার টাকাটা বাদ দিয়ে ১০০০ টাকা নিতে পারেন। এক নোটে একটা কপি আপনাদের বংশধরের জন্য বাসার আলমারিতে রাখতে পারেন। নিলে এটা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। সূরাতুল ইখলাসের তর্জমাটা শোনাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলে দাও নবী, আল্লাহ তিনি এক ও একক হন, তার প্রতি মুখাপেক্ষী সবাই তার প্রতি তিনি নন। জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান, জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান, কোন দিক থেকে কেউ নয় তার সমতুল সমান। এইভাবে আল্লাহ ভাষণ দিয়েছেন। পৃথিবী যখন আপন তাপনে কম্পিত হবে, তার জমিন যখন বের করে দেবে গর্ভের বোঝা ভার, নিশ্চিত হয়ে বলবে মানুষ কি বলেছে, কি ব্যাপার। পৃথিবী সেদিন খুলে দেবে তার তথ্যের ভান্ডার। কেননা তোমার প্রভু পাঠাবেন এমন আদেশ তাকে, যাতে যেন সে প্রকাশ করে দেয় সব, কিছু না লুকিয়ে রাখে।
যে সেদিন মানুষ বেরিয়ে আসবে ভিন্ন ভিন্ন দলে, তাহাদের কৃতকর্ম তাদের দেখানো হইবে বলে অনুপরিমাণ পূর্ণ করলে সেটাও দেখতে পাবে, অনুপরিমাণ মন্দ করলে সেটুকুও দেখা যাবে। সূরা আদিয়াত والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا অশ্বরাজির সহ যাহারা দ্রুত বেগে ভগবান ছুটে যেতে যেতে ঘুরে আঘাতে ছিটায় অগ্নিবাণ, প্রভাতে চালায় যুদ্ধাভিযান, উড়ায় তখন ধুলো শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ে সেইগুলো। নিশ্চয় অকৃতজ্ঞ মানুষ তাহার রবের প্রতি এবং তাহার নিজেরও রয়েছে সে বিষয়ে অবগতি। সে তো হয়ে আছে পৌরাসক্ত ধন সম্পদ লোভে, জানে কি যখন কবরের সব পুনরুত্থিত হবে, বুকের ভেতর যা কিছু রয়েছে প্রকাশিত হবে সব, সেদিন তাদের কি হবে ভালো জানেন তাদের রব। আল্লাহ চাইলে কোরআনের জটিল জটিল লম্বা একটা আয়াতের তর্জমা ৭০,০০০ জন কবি ৭০,০০০ বছর একটা টেবিলে বসে চিন্তা করে কবিতা আন্দোলন রেখে তর্জমা করতে পারবে না, কারণ এখানে নিজের মন সেনা করে না, যা আছে তাই ঠিক না বলেন। আল্লাহ কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।